আমরা অবজার্ভ করছি ইয়ং জেনারেশন, তাদেরকে ক্ষমা করে তাদেরকে ভালো হওয়ার জন্যে জাতি সময় দিয়েছে। যদি তারা ভালো না হয়, আগামীতে তারা এমন শাস্তির আওতায় আসবে, তাদের দেখে নতুন করে শিক্ষা নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আলোচিত আসন ছিল ঢাকা 17। একদিকে বিএনপির চেয়ারপারসন ও বর্তমান রাজনীতির কেন্দ্রবিন্দু তারেক রহমান, অন্যদিকে দীর্ঘদিনের মিত্র কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামের হেভিওয়েট প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। ভোটের ফলাফল বলছে তারেক রহমান জয়ী হয়েছেন, কিন্তু নেট দুনিয়া থেকে শুরু করে চায়ের কাপে এখন একটাই প্রশ্ন, ডাক্তার খালেদুজ্জামান কি আসলেই হেরে গেছেন নাকি হারিয়ে দেওয়া হয়েছে? আজকের ভিডিওতে আমরা এই সমীকরণটি মেলাবো। গত 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে ঢাকা 17 আসনের চিত্রটা ছিল বেশ হাড্ডাহাড্ডি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে 72,699 ভোট এবং ডাক্তার এস.এম. খালেদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 68,300 ভোট পেয়েছেন। তারেক রহমানের জয়ের ব্যবধান মাত্র 4,399 ভোট, অর্থাৎ 3,33,000 ভোটারের এই আসনে মাত্র 4,000 ভোটের ব্যবধান অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে সেখানে জামাতে ইসলামের শক্ত সাংগঠনিক ভিত্তি রয়েছে, সেখানে এই পরাজয় কি স্বাভাবিক? এখানে আমরা ঢুকেই দেখেছি একটা রুমে আলাদা বই নিয়ে পোলিং এজেন্ট ছাড়াই একজনের ভোট নেওয়া হচ্ছে। এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে? ভোটের দিন বিকালে ডাক্তার খালেদুজ্জামান কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। তার সমর্থকদের দাবি, বেশ কিছু কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং পোস্টাল ব্যালট গণনায় অসঙ্গতি ছিল। ঢাকা 17 আসনের গুলশান, বনানী এলাকাগুলোতে বিএনপির ভোট ব্যাংক প্রথাগতভাবে শক্তিশালী। কিন্তু কোরাইল বস্তি বা ভাসানটেক এলাকায় জামাতের বিশাল একটা নীরব ভোটার গোষ্ঠী রয়েছে। ব্যবধানটা যদি 20 থেকে 30,000 হতো তবে তর্কের অবকাশ থাকতো না, কিন্তু 4,000-এর ব্যবধানে ইঙ্গিত দেয় যে সামান্য কৌশলগত পরিবর্তন বা কয়েকটা কেন্দ্রের ফলাফল এদিক সেদিক হলে দৃশ্যপট ভিন্ন হতে পারত। দীর্ঘ 17 বছরের নির্বাচন কাটিয়ে দেশে ফেরার পর তারেক রহমানের এই নির্বাচন ছিল অ্যাসিড টেস্ট। ঢাকা 17 আসনের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে তার জয় বিএনপির জন্য অপরিহার্য ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিলেন এই আসনে। কিন্তু প্রশ্ন জাগে, সরকার গঠনের পথে থাকা একটি দলের প্রধানের বিপক্ষে প্রশাসন বা নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ থাকতে পেরেছে? নাকি ডাক্তার খালেদুজ্জামানের জনপ্রিয়তা তারেক রহমানের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল? যারা বলছেন ডাক্তার খালেদুজ্জামানকে হারিয়ে দেওয়া হয়েছে, তাদের যুক্তি হলো বিএনপি ও জামাতের এই লড়াই ছিল প্রেস্টিজ ফাইট। জামাত দেখাতে চেয়েছিল তারা এখন একক শক্তি হিসেবে বিএনপির সমান, অন্যদিকে বিএনপি প্রমাণ করতে চেয়েছিল তারেক রহমান ওই অবিসংবাদিত নেতা। এই আসন প্রতিযোগিতায় কি মাঠ পর্যায়ে কোনো সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করেছে, নাকি ডাক্তার খালেদুজ্জামান তার নিজস্ব ভোটারদের শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রে নিতে ব্যর্থ হয়েছেন? এখানে আমরা ঢুকেই দেখেছি একটা রুমে আলাদা বই নিয়ে পোলিং এজেন্ট ছাড়াই একজনের ভোট নেওয়া হচ্ছে। এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে? ঢাকা 17 আসনের ফলাফল যাই হোক, এই লড়াই প্রমাণ করেছে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা শুরু হলেও বড় দলগুলোর মধ্যে আস্থার সংকট এখনো কাটেনি। ডাক্তার খালেদুজ্জামান হেরে গেছেন নাকি কৌশলে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, তা হয়তো সময়ের সাথে আরো পরিষ্কার হবে। তবে এই লড়াইয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের দুই মিত্রের সম্পর্কের রসায়ন যে বদলে যাচ্ছে তা স্পষ্ট। আপনার কি মনে হয়, ডাক্তার খালেদুজ্জামানের এই পরাজয় কি গণমানুষের রায়ের প্রতিফলন নাকি নেপথ্যের কোনো সমীকরণ? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের খোঁজ নেবে আবার এই 15 বছর না পর্যন্ত আমরা সরকারি